হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, শীত চলে এসেছে আর চিতই পিঠা খাবো না তা কি কখনো হয়? তো আজকে আমি শুকনা চালের গুঁড়ো দিয়ে পারফেক্টভাবে কিভাবে চিতই পিঠা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক আপুরা কিন্তু এই চিতই পিঠা একদমই তৈরি করতে পারেন না, একদমই পারফেক্ট হয় না। তো আজকে আমি সকল ধরনের টিপস সহ শুকনা চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা তৈরি করে দেখাবো। আর একদম হবে জালিদার, একদম নানি দাদিদের মতো পিঠা তৈরি করে দেখাবো। যারা এখনও এই পিঠা তৈরি করতে ভয় পান, তো আজকের আমার এই ভিডিওটি দেখে তারাও তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিব 3 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। তো এটা কিন্তু আমি মিল থেকে চালটা গুঁড়ো করে নিয়ে এসেছি। আপনারা চাইলে আপনারা কিন্তু বাজার থেকে চালের গুঁড়া কিনে এনেও এই পিঠাটা তৈরি করতে পারবেন। তো এখন কিন্তু আমি দিয়ে দিব ময়দা। এখানে আমি 6 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিব। যেহেতু আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, শুকনা চালের গুঁড়ো, সেজন্য কিন্তু আমি এখানে 6 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। প্রত্যেক কাপে 2 টেবিল চামচ পরিমাণ করে ময়দা নিয়ে নেবেন। এতে করে কিন্তু পারফেক্ট একটা ব্যাটার তৈরি করতে পারবেন। পিঠাগুলো খুব সুন্দর এবং সফট হবে। এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এখানে উষ্ণ গরম পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিব। তো আমি কিন্তু একবারে পুরো পানিটা অ্যাড করব না, অল্প অল্প করে পানি অ্যাড করব আর এটা মিশিয়ে নিব। আর হাত দিয়ে কিন্তু খুব সুন্দর মতো কষলিয়ে এটা মাখতে হবে। এতে করে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর সফট এবং ফুলকো জালিদার হবে। তো অবশ্যই আমার এই রেসিপি আপনারা ফলো করবেন, একদমই স্কিপ করবেন না। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে এটা মেখে নিচ্ছি। এভাবে কিন্তু প্রেসার দিয়ে মেখে নিতে হবে। তো এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে আপুরা আমি কিভাবে এটা তৈরি করে নিচ্ছি। আর এভাবে তৈরি করলে কিন্তু একদমই পারফেক্ট চিতই পিঠা হবে। তো এখানে আমার 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এটা আমি প্রায় 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। এতে করে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর সফট হবে। তো অবশ্যই কিন্তু এটা রেস্টে রেখে দিতে হবে, যেহেতু শুকনা চালের গুঁড়া দিয়ে তৈরি করছি। তো দেখুন আমি এখন প্রায় 1 ঘন্টা পরে চলে এসেছি। আমি বলেছিলাম 2 ঘন্টা পরে, কিন্তু আমি 1 ঘন্টা পরে চলে এসেছি পিঠাগুলো তৈরি করার জন্য। তো এখন কিন্তু আমি আবারও বেশ অনেকক্ষণ এটা মেখে নিব। তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি আরও কিছুটা পরিমাণ কিন্তু উষ্ণ গরম পানি দিয়ে দিব। অবশ্যই কিন্তু এখানে উষ্ণ গরম পানি দিতে হবে, একদমই ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না। তো এভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু একদমই ঘন বা পাতলা হবে না। আমরা তেলের পিঠা যেরকম ব্যাটার তৈরি করি তার থেকে সামান্য একটু পাতলা তৈরি করতে হবে। তো দেখুন ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেমন তৈরি করে নিয়েছি। তো এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে, আসলে এটা বলে বোঝানোর কিছুই নেই। তো আমার এখানে কিন্তু প্রায় 4 কাপের মতো পানি লেগেছে। আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে, এটা কিন্তু নির্ভর করবে আপনার চালের গুঁড়ার উপরে। তো চুলায় একটি আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ছাঁচে এটা তৈরি করতে পারবেন। তো আমি এখানে লোহার কড়াইটা খুব সুন্দর মতো গরম করে নিয়েছি আর তেল মুছে নিয়েছি। তো আমি ব্যাটারটা দিয়ে দেখুন ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর দেখুন কত সুন্দর জালিদার এই পিঠাটা তৈরি হয়েছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে। একদম নানি দাদিদের মতো কিন্তু পিঠা তৈরি করে ফেলেছি। তো কিন্তু প্রতিবার আমি এই ব্যাটারটা দেওয়ার আগে আমি এই কড়াইটা মুছে নিব। আমি একটা টিস্যু পেপারে তেল দিয়ে কিন্তু এটা মুছে নিচ্ছি। তো আমি প্রত্যেকটা পিঠা কিন্তু এভাবে তৈরি করে নিব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো করে লাইক দিয়ে দিবেন। তো দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে।
তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কাছ থেকে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা পিঠা তৈরি করার আগে কিন্তু আমি এভাবে করে তেল মুছে নিচ্ছি, এতে করে পিঠাটা উঠাতে খুব সুবিধা হবে, পিঠাটা ভেঙে যাবে না। তো যারা এখনও এই পিঠা তৈরি করতে পারেন না, অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করে ফেলবেন। তো বন্ধুরা, আমার পিঠাগুলো কিন্তু সব এভাবে তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে দিয়েছি। তো আমি এই পিঠাগুলো কিন্তু খেজুরের ঝোলা গুড়ের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে যে কোনো শুটকি ভর্তা সঙ্গেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। আর এটা দেখুন, আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে। দেখুন, এর ভেতরটা একদম জালিদার হয়েছে, একদম পারফেক্টভাবে কিন্তু চিতই পিঠা তৈরি হয়েছে। তো অবশ্যই কিন্তু বন্ধুরা এভাবে একবার ট্রাই করে দেখবেন। তো আমি কিন্তু এই ঝোলা গুড় দিয়ে এই চিতই পিঠাটা খাবো, সেজন্য কিন্তু এখানে ঝোলা গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ভর্তা দিয়ে এটা পরিবেশন করতে পারেন। তো যারা ঝোলা গুড় দিয়ে এখনও খাননি, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ঝোলা গুড় দিয়ে চিতই পিঠা খেতে অনেক অনেক মজা হয়। যেহেতু এখন শীতকাল, প্রচুর পরিমাণে কিন্তু টাটকা ঝোলা গুড় পাওয়া যাবে। তো আমার এই ভিডিওটি ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। যারা এখনও এই পিঠা তৈরি করতে জানেন না, তারাও কিন্তু এই পিঠা তৈরি করে ফেলবেন। আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আপনাদের পিঠাগুলো। আর বন্ধুরা, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।